আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, এই বিষয়ে সাধারণ মানুষের মতামত শুনব। চলুন শুনে আসা যাক বিষয় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। নির্বাচনী আমেজ হবে, প্রত্যেকটা দল তার নিজের পছন্দ মতো নির্বাচনী প্রচারণা চালাবে, সবাই যার যার মতো ভোটারদের কাছে ঘরে ঘরে পৌঁছে যাবে, তাদের যে ইশতেহারগুলো আছে এগুলো প্রকাশ করবে। ভোটাররা যাদের পছন্দ করবে, যাদের ইশতেহারগুলো পছন্দ হবে তাদেরকে ভোট দিবে, এটাই তো হওয়া উচিত। তো অন্যান্যবারের চেয়ে এবারে নির্বাচনী প্রচারণা আমেজটা হচ্ছে একটু আলাদা। সব প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন, তাদের ইশতেহারগুলো তুলে ধরছেন, সেইভাবেই ভোটাররা তাদের পছন্দ মতো সেভাবে প্রার্থীদের বেছে নেবে। প্রার্থীরা খুব তাদের জনগণের পাশে যাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে, কার কী প্রয়োজন সব প্রয়োজনগুলো জানতেছে, তাদের সাথে কথা বলতেছে, জনপ্রতিনিধিরা তাদের সাথে দেখা করতেছে। সেই অনুযায়ী গত এই এক যুগ পর বা 17 বছর পর যে একটা সুন্দর একটা নির্বাচনী আবহাওয়া বাংলাদেশে বিরাজ করতেছে, এতে আমার খুব ভালো লাগতেছে এই বিষয়টা। কারণ আমি এরকমটা গত 17 বছরে এই ফার্স্ট এরকম অবস্থায় দেখি নাই এর আগে কখনো। যারা 16 বছর ভোট দিতে পারে নাই, এখন নতুন করে তারা ভোট দিবে এবং যেখানে থাকবে না কোনো প্রকার ভয় এবং আশঙ্কা এবং কারো চাপ থাকবে না। তারা নিজেদের মতন করে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা চাই যে একটা সুন্দর জাতি গঠনে এবং সংসদ প্রাণবন্ত হোক, সরকারি দল এবং বিরোধী দল উভয় মিলে যেন নাকি দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করে। একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হইতেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। সরকার যে আসুক, যেভাবেই সরকার গঠিত হোক, জনগণের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয়। নির্বাচন যেহেতু একটা মাধ্যম, নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হলে এটা আমাদের জন্য, সমগ্র বাংলাদেশিদের জন্য এটা আনন্দের বলে বিশ্বাস করি। স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে বলে আমি মনে করি এবং সবার মধ্যে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ এবং একটা স্বতঃস্ফূর্ততা কাজ করছে এবং সব প্রার্থী সমানভাবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। এক্ষেত্রে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সব রাজনৈতিক দলকে যাতে লেভেল প্লেয়িং ফিল্ড এর সমান সুযোগ দেয়। যেই সরকার আসুক সামনে, যেই সরকার গঠিত হোক, যাতে জনগণের কল্যাণ জন্য কাজ করে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতে পারে, এটাই আমার প্রত্যাশা। আগে যে নির্বাচনগুলো হয়েছে অস্বাভাবিক নির্বাচন, যেটা একজনের ভোট আরেকজন দিয়ে দিছে। তো এবার সরকারের কাছে আমার একটাই আবেদন যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বাভাবিক একটা নির্বাচন যেন হয় এবং সর্বোপরি জনমতের প্রাধান্য যেন দেওয়া হয়। ক্ষমতায় যেই আসুক আমরা চাই চাঁদাবাজি বন্ধ হবে, ঘুম খুন এগুলা বন্ধ হবে, পাশাপাশি জনগণের সাথে দেশের সাথে সুন্দরভাবে কাজ করবে। আর বিরোধী দলীয় যারা আছে ওনারা ওনাদের কাজগুলাকে আগায় দেওয়ার জন্য যেই সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো সংসদে তুলে ধরবে। প্রার্থীদের কাছে আমাদের এই একটাই চাওয়া যে অবাধ এবং সুষ্ঠু একটা সুন্দর নির্বাচনের জন্য তারা ইতিপূর্বে যেই কমিটমেন্ট আমাদেরকে দিয়ে গেছে সেই কমিটমেন্টগুলো তারা যেন পূরণ করে। সমাজে কোনো পেশি শক্তি বা অপশক্তির মাধ্যমে তারা কালো টাকার ব্যবহার করে বা জোর জবরদস্তি করে কোনো প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে তারা যেন ভোটার কেন্দ্রে গিয়ে ভোট না দেওয়ায়, তারা যেন স্বতঃস্ফূর্তভাবে নিজের জনমত এবং মতামত নির্বিশেষে ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারে। দেশের পরিস্থিতিও ভালো না, রাস্তাঘাটে চুরি চিন্তায় ডাকাতি, আমরা জীবনযাপন করাটা খুব কষ্টকর। তার জন্য আমরা সরকারের কাছে একটাই প্রত্যাশা, ভালো একটা প্রার্থী যাক, দেশটা ভালো চলুক, আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দেখাশোনা করুক, যাতে সামনে নির্বাচন সুস্থ হয়। যে কোনো দলে যাক, কারো দলে সাপোর্ট করি না, ইনশাল্লাহ যে ভালো চালাবো ওই নির্বাচনে যাক। আমাদের কাছে বিভিন্ন প্রার্থীরা আসতেছে এবং বলতেছে, দোয়া চাইতেছে, আমরা এই করতেছি যাতে গিয়ে সামনের দিকে একটা সুস্থ নির্বাচন আমরা ভোট দিতে পারি। আমাদের ভোটের ব্যবস্থা সরকার যেন মনে করেন নির্বাচন কমিশন সুস্থভাবে করে, এটা আমরা আশা করি। 17 বছর ধরে তো ভোট দিতে পারি নাই, আমাদের তো অধিকার আছে যে ভালো হবে তারে আমরা ভোট দিব আর কি। সুষ্ঠুভাবে যেন ভোটটা হয়, আমরা জানি ভোট দিতে পারি, যেন বিপদ আপদ থেকেও উদ্ধার হইতে পারি। যারে ভালো মনে হবে তাকে ভোট দিব আর কি। দেশে একটা নির্বাচন হোক। আমরা জানি গত 17 বছর ধরে দেশে নির্বাচন হয় না। নির্বাচন হলে ভালো হয়, দলীয় একটা সরকার আসলে দেশে আয় উন্নত হবে, দেশ ভালো হবে এবং কি আমাদের ভোট যে সরকারকে আমরা ভালো মনে করবো আমরা তাকিয়ে দেবো আর কি। আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ।
দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।